আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে তাল দিয়ে তেলের পিঠা বানিয়ে দেখাবো। তো এই পিঠাটা এই সিজনে কম বেশি সবারই খেতে ভালো লাগে, সবাই পছন্দ করে। তো আমি এখানে অনেকগুলো পিঠা বানিয়ে নিছি। এই পিঠাটা আমরা তেলের পিঠা নামে চিনি। আপনারা কী নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আমার ফেসবুক পেজে যদি থাকেন অবশ্যই আমাকে একটা ফলো করে দিবেন। তো এখানে আমি প্রথমে তালের রসটা বের করে নিয়ে একটা ছাঁকনি দিয়ে এভাবে সেঁকে নিব। আমি একটা ছাপা সুতির কাপড় নিয়ে নিছি। তো তারপর আমি এভাবে সেঁকে নিব। তালের মধ্যে অনেকটাই তালের রস থেকে যায়, তাই এভাবে সেঁকে নেওয়াটা জরুরি। তো এভাবে করে আমি সেঁকে নিয়ে আমি রসটার থেকে তিতো পানিটা বের করে নিব। এভাবে তিতো পানিটা বের করে নিলে আপনার পিঠাটা খেতে অনেকটাই ভালো লাগে। তো এভাবে করে আমি রসটা বের করে নিয়ে নিছি এখানে। তারপর আমি রসের মধ্যে দিয়ে দিব 1 বাটি পরিমাণ চালের গুঁড়া, আর দিয়ে দিব 1 বাটি ময়দা। তারপর দিয়ে দিব 1 বাটি চিনি। আমি চিনি, চালের গুঁড়ো আর ময়দাটা সম পরিমাণে দিয়ে দিছি। তারপর দিয়ে দিব আমি লবণ স্বাদ মতন, দিয়ে আমি রসের সাথে এভাবে ভালো করে শুকনো উপকরণগুলো এভাবে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব নারকেল। এখানে আমি পরিমাণ মতো নারকেল নিয়ে নিছি। নারকেলটা আপনারা নাও দিতে পারেন। তো এভাবে দিয়ে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব। পানি অল্প অল্প করে দিয়ে থাকবো আর আমি মাখাতে থাকবো। তো এখানে আপনারা যতটা মাখাবেন আপনার পিঠাটা ততটা খেতে বানাতেও ভালো হবে, খেতেও ভালো লাগবে। তো এভাবে করে আমি হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিছি। এই পর্যায়ে আপনারা চিনিটা চেক করে নেবেন। আপনারা মিঠাটা কম বেশি খেতে পারেন, যে যেমবে খান সেইভাবে নিয়ে নেবেন। তারপরে দেখুন আমার ডোটা আমি এভাবে বানিয়ে নিছি। তো আমি এখানে তেলটা গরম করতে দিয়ে দিছিলাম। তো সেখানে আমি প্রথম পিঠাটা দিয়ে দিছি। দেখুন আমার পিঠাটা অনেকটাই ফুলে উঠছে। তো এভাবে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। এই পিঠাটা অবশ্যই আপনারা লো ফ্লেমে ভেজে নেবেন। এভাবে আমি আরেকটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই পিঠাটা আপনারা ছোটো কড়াই বা যে কোনো প্যানে ভেজে নেবেন। আমি এই প্যানটার মধ্যে ভেজে নিয়েছি, তাও পিঠাটা আমার অনেকটাই সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি সবগুলো পিঠায় ভেজে নামিয়ে নিব। আমার তেলটা এভাবে ঝরিয়ে নেব। তারপর আমি নামিয়ে নিছি। দেখুন অনেকগুলো পিঠা আমার অল্প সময়ে বানানো হয়ে গেছে। তো এইভাবে পিঠা বানিয়ে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক দিতে ভুলবেন না, একটা শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।